ওয়েলকাম টু অনলি কুকিং। আজকে রান্না করব জনপ্রিয় বাঙালি খাবার শুক্তো। সঠিকভাবে রান্নাটি শিখতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। এর জন্য লাগছে করলা, কাঁচকলা, বেগুন, আলু, টমেটো, রাঙালু, বিউলির ডালের বড়ি আর সজনে ডাঁটা। প্রথমেই বড়িগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিন। আঁচটা মাঝারি রাখবেন এবং অনবরত নেড়ে যেতে হবে। এরপর আমরা ডাঁটাগুলোকে ভেজে নেব। আমরা নিয়েছি সরু সজনে ডাঁটা, এতেই শুক্তো সব থেকে ভালো হয়। চাইলে আপনারা এর সাথে অল্প পরিমাণে মূলও দিতে পারেন। নতুন রাঁধুনিদের জন্য আজকে শেয়ার করব একটা ছোট্ট সাধারণ টিপস। এরপর বাকি সবজিগুলোকে ভেজে নিতে হবে। বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দেব কাঁচকলা। এবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে সব শেষে রাঙালু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার থাকছে আজকের টিপস। গ্রেভির টমেটোটা আমি সবজির সাথেই সাঁতলে নেব। এতে আমাদের টমেটোটা কাটতেও হলো না, আবার আলাদা করে ভাজতেও হলো না। যারা নতুন রান্না করছো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখো এবং কমেন্টে জানিও যে তোমাদের টিপসটা কেমন লাগলো। এবার সবজিগুলোকে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বড়ি এবং অল্প জল দিয়ে প্রেসার কুকারে বেশি আঁচে একটা সিটি তুলে নেব। একটা সিটি ওঠার সাথে সাথেই আমরা সবজিগুলোকে কুকার থেকে নামিয়ে নেব। আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। কেউ যদি জ্যোতি আলু দিয়ে করতে চায় তাহলে আলুটাকে আলাদা সেদ্ধ করে নেবে। এভাবে লাল করে করলাগুলোকে ভাজতে হবে। 4 জনের রান্নায় 1 আঙুলের থেকে ছোট একটা করলা নেবে। মশলার জন্য লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ মৌরি গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। এবার ফোড়নে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে 5 ফোড়ন। এরপর টমেটোটা তেলেতে দিয়ে খুন্তি করেই ভালো করে গলে নেব। তারপরে দেব সামান্য আদা থেঁতো করা। আমি এখানে আদাটা থেঁতো করে দিই, এতে রান্নার স্বাদ খুবই ভালো হয়। তোমরাও এটা করে দেখো। এবার মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে অল্প রাখবে, নইলে কিন্তু মশলা যদি পুড়ে যায় খাবারের স্বাদ ভালো হবে না। এবং যখন দেখতে পাবে মশলা থেকে এরকম তেল ছাড়তে আরম্ভ করেছে তখন বুঝবে যে তোমার মশলা কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলোকে দিয়ে মশলার সাথে আরও 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। আঁচটাকে অল্প রাখবে, নইলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে। সবজি সিদ্ধ জলটাও দিয়ে দিলাম এবং তারপর কিছুটা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেব। স্বাদ মতো নুন, সজনে ডাঁটা দিয়ে আমি শুক্তোটাকে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট জোরে দম দিয়ে ফোটাবে এবং পরের 5 মিনিট গ্যাসের আঁচ একদম অল্প করে দিয়ে ফোটাবে।
এরপর করলাগুলো ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার অল্প আঁচে শুক্তোটা 5 মিনিট ফুটলেই আমাদের শুক্তো রেডি হয়ে যাবে। করলা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবে না, এতে শুক্তোর স্বাদ তিতো হতে পারে। আমার শুক্তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা বেটে নেব। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 1 চামচ ঘি আর গরম মশলা বাটা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। শুক্তো তৈরি হয়ে গেছে। এইভাবে রান্নাটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। বাচ্চা থেকে বয়স্ক সকলের ভালো লাগবে এই রান্না। কেমন লাগলো তা কমেন্টে জানিও। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।